সপ্তাহে 2 থেকে 7 বার যারা হস্তমৈথুন করে এই বয়সে, 20-এর ঘরের বয়সে, তাদের প্রোস্টেট ক্যান্সারের রিস্ক 79%, 79% রিস্ক। যারা 20 থেকে 30-এর ঘরে বয়স, 20-এর ঘরে বয়স, প্রতি সপ্তাহে 2 বার থেকে 7 বার পর্যন্ত যারা করে, তাদের প্রোস্টেট ক্যান্সারের, বৃদ্ধ বয়সে গিয়ে প্রোস্টেট ক্যান্সারের রিস্ক 79%। এবং 30-এর ঘরে যাদের বয়স, 30-এর ঘরে যাদের বয়স, তাদের 31, 32, 33, 35 সপ্তাহে একবারও যদি তারা করে, সপ্তাহে একবার বা তার বেশি, একবার বা তার বেশি, তাদের প্রোস্টেট ক্যান্সারের রিস্ক 69%, প্রায় 69%। সুতরাং মানে এটা একটা ফাইন্ডিং। তারা রিসার্চ করে 840 জন পুরুষের উপরে রিসার্চ করে তারা এই ডেটাগুলো পেয়েছে। কেন হয়, কিভাবে হয়, এ বিষয়ে বিস্তারিত এখনো আসে নাই, কখনো আসবে কিনা আমরা জানি না, বিকজ তারা তো এটাকে নর্মাল মনে করে বা নর্মাল হিসেবেই তারা দেখতে চায়, বিকজ এটার উপর তাদের মানে $100 বিলিয়ন ইন্ডাস্ট্রি রয়েছে। সুতরাং তারা তো চায় না এটা খারাপ প্রমাণিত হোক। তো আমি জানি না, এটা হয়তো আমরা কোনোদিন সামনে জানতে পারবো যদি আমরা মুসলিমরা এগুলো নিয়ে গবেষণা করি। আমি এই জন্য খুব গবেষণা করতে উৎসাহিত করি সবাইকে যে আপনারা গবেষণা করেন। যে মুসলিমরা যদি কখনো আমরা গবেষণা করি, হয়তো এই বিষয়গুলো নিয়ে আমরা আরো বিস্তারিত জানতে পারবো। তো মোট কথা এটা যে এই হস্তমৈথুনের এটার পরিণতি, শারীরিক পরিণতি খুব বেশি ভালো না, মানসিক পরিণতিও ভালো না, এবং পারিবারিক যে প্রশান্তি, যেটাকে বলে পারিবারিক শান্তি, একজন সফল পুরুষ হিসেবে যে পারিবারিক শান্তি, এটা যারা হস্তমৈথুনে অ্যাডিক্টেড, পর্নোগ্রাফিতে অ্যাডিক্টেড, তারা এটা থেকে বঞ্চিত, এটা থেকে তারা মাহরুম। ঠিক আছে না? তো এটা একটা পয়েন্ট। এই বিষয়গুলো নিয়ে আমরা অনেক আলোচনা অলরেডি করেছি। তো এখন মূলত আমরা চলে যাই যে আসলে এই যে একটা বিশাল সমস্যা, আপনি চিন্তা করে দেখেন, আমরা লাস্ট একটা 2013 সালে একটা রিসার্চ হয়েছে। 2013 সালে একটা সার্ভেতে দেখা গেছে যে বাংলাদেশে, আমাদের বাংলাদেশে, যেখানে আমরা একটা রক্ষণশীল সমাজ বলে নিজেদেরকে দাবি করি, তো এই বাংলাদেশে স্কুলে কোন বয়সের বাচ্চারা যায়? স্কুলে যায় কত, 7 থেকে 14, তাই না? এই বয়সী বাচ্চারা তো স্কুলে যায়। তাহলে 7 থেকে 14 বয়সী এই বয়সী বাচ্চাদের মধ্যে, স্কুলগামী বাচ্চাদের মধ্যে 77% পর্ন অ্যাডিক্টেড। 77%। তাহলে দেখেন, এই 77% বাচ্চা পর্ন অ্যাডিক্টেড। তাহলে এই 77% বাচ্চা যখন আমাদের মতো বয়সে আসবে, যখন তারা দেশের মূল ওয়ার্কিং ফোর্স হবে, তখন কি অবস্থা দাঁড়াবে চিন্তা করেন। একটা দেশের মূল ওয়ার্কিং ফোর্সের 77%-এর কোনো সেলফ কনফিডেন্স নাই, কেমন হবে চিত্রটা? তাদের মধ্যে ইনোভেশন নাই, তাদের মধ্যে আগ্রহ নাই, তারা একটা জায়গায় গিয়ে স্মার্টলি কিছু প্রেজেন্ট করতে পারে না, তাদের মধ্যে একটা কি বলা যায়, রিস্ক টেকিং বিহেভিয়ার নাই, তাদের মধ্যে একটা জিনিসের দায়িত্ব নেওয়ার যে ক্ষমতা সেটা নাই। তারা একটা জিনিসকে সুন্দরভাবে দায়িত্ব নিয়ে সেটাকে সমাধা করে চলে আসবে, অ্যাকমপ্লিশ করে চলে আসবে মিশন, এ ধরনের কোনো